এরকম ঘটনা ঘটে আসে না নাই? আর দু একজন বিশ্বখ্যাত লোক আছে, ও শুধু লিক করবে, ওর গাড়ি লিক করবে, যে টোটো কিনেছে শুধু লিক করে দেবো, জ্বালার ছোটে বিক্রি করে দেবো। এবারে ও যদি লিক করছে, আপনার বাল বাচ্চা লিক হবে, আল্লাহ লিক করে দেবে। কেন? আল্লাহ বলেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম কোনো ভাব হয় না। তাহলে যার টোটো সে ঘুমিয়ে পড়ে, ওর বাপ ঘুমায়, মা ঘুমায়, ওর গিন্নি ঘুমায়, আর আল্লাহ পাহারা দেয়। পৃথিবীর কে লিক করে? পৃথিবীর কেউ না জানে, আল্লাহ জানে। তুমি 40 বার লিক করেছো, 40,000 টাকা লিক সারতে গিয়েছে। আল্লাহ তোমার বেটার পায়ে 3.5 ইঞ্চি পিরেক ঢুইকে দেবে, একবারে 3.5 লাখ টাকা যাবে। লোকের গাড়ির চাকা লিক করতে গেলে নিজের লিক হয়ে যাবে। সেই জন্য হিংসা করা ভালো না খারাপ? হিংসা জীবনে করব না। নবীর হিংসা ছিল না। নবী যদি হিংসা করত, নবীর যারা ক্ষতি করেছে, পরে নবী ক্ষমতায় আসার পরে নবী তাদের মারার অর্ডার দিত। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আম্মার ইবনে ইয়াসিরের মায়ের পায়ে দড়ি বেঁধে উটের গলায় বেঁধেছে, আমি দেখেছি। আর বেঁধেছে এক পায়ে, ও বেঁধেছে এক পায়ে, দুটো উট দুই দিক দিয়ে ছেড়ে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসিরের মা আতফাড়া হয়ে গেছে, দুটো ঠ্যাং দুটো উটের গলায় চলে গেছে। বেলালের পায়ে দড়ি বাঁধতো, উটের গলায় বেঁধে দিত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহর মরুভূমির উপরে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিত, কয়লার আগুন জ্বালিয়ে তলায় জ্বালিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, সব কটা আমাদের সামনে হাজির। নবী বললেন না, আজকের কারোর বদলা নেওয়া যাবে না, ছড়িয়ে দেওয়া যাবে না, আজকের গুড়িয়ে নেওয়ার পালা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু জেলের বাড়ি যে আছে, আবু সুফিয়ানের বাড়ি যে আছে, আরো উতবা সাহেবা যে যেখানে লুকিয়ে আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারোর মারা যাবে না। ওমর শুধু চুল কাটতে কুচো দেবো, কারণ আমার মাথা কাটতে পাঠিয়েছিল। আর আল্লাহ রসুলের মাথা কাটতে পাঠিয়েছিল যার, সে মাথা নাই রে সদর মানুষ লিয়েছে, জানতো নবীর তো মাথা কেটে আনার কথা, দিয়ে জ্যান্ত লিয়েছে। কলমা পড়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো, আমি আপনার মাথা কাটতে আসছিলাম, এটা সত্য কথা। তো যাই হোক, আমি তো কলমা পড়ে নিয়েছি, তো আপনি আমার সঙ্গে যাবেন, আপনার চাচাও আছে, আর আশপাশে যে কজন 40-45 জন যে কজন আছি, সোজা মক্কায় যাব, গিয়ে মারোয়া পাহাড়ের উপর দাঁড়াবো, দাঁড়িয়ে শুধু একবার বলবো বেরিয়ে আয়। আবু জেলের বলবো শুধু বারা, যার মাথা আনতে বলেছিল তার ধর শুধু চলিস, জানতো লিয়েছে, হ্যাঁ গোটা লিয়েছে যায়। ও দেখি সর্বনাশ, কি রে বলে রে। ফের হামজা রয়েছে, হামজা থেকে একটা ভয় আছে, হামজা বাঘ, সঙ্গে অমর। আর বিশ্বনবীর সঙ্গে তো জিবরাইল সবসময় রেডি। বিশ্বনবীর সঙ্গে কে সবসময় জিবরাইল পাহারা দেয়। তো আবু জেল দেখছে ভাব খারাপ, মেরেই দেবে। বাঘ তোমর সবসময় খাপে তরবারি থাকতো, রেডি, কথা বলে টেনে বার করবে। সেই ওমরের দেখে শয়তান ভয় করতো। মক্কা বিজয় হলো, একজন গায়ে হাত দেয়নি, সুবহানাল্লাহ বল। এই জন্য আমরা যখন ক্ষমতায় আসি, অন্য লোকের মারি, দেয় আমি এখন ক্ষমতায় এসে গেছি, না, ক্ষমতা আসলে আরো মারা ঠিক না। যখন ওর ক্ষমা করে দেবেন, ও আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ এখন যদি আমার মারে তো আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু এ মারছে না, আল্লাহর ভালো করো, সত্যি এর উপরে আমি কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, ও নিজে নিজে অনুতপ্ত হবে। কথা আছে? তাহলে আমরা মারবো না, ক্ষমা করে দেবো, এই হলো অরিজিনাল কাজ। এবার দরুদ পড়েন, ওয়াজ শুরু করবো, খুব জোর ধরবো একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরি বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সুবহানাল্লাহ বলে। আরশ হতে কে নামলো? নবী আরশে ছিল না? জি বলে। জি জি বলছি, ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরি বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে যে মায়া মিনার, সে যে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলার, জান্নাতে বাগে সেরা ফুল। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি হবে। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে আপনার নামায়ে আমালে জান্নাতে গাছ লাগিয়ে দেবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যত সুবহানাল্লাহ বলবেন তত জান্নাতে আপনার নামায়ে আমালে গাছ লাগানো হবে। আল্লাহ নবীর নাম আরশের গায়ে লেখা ছিল না? ছিল না? তাহলে এই ওয়াজ শুরু হবে এখান থেকে, কিন্তু এই গোশতর কথাটা বলতে হবে। এখন আমি যতটুকু জানি, ওই গোশত কি বলেছে না বলে আমি শুনিনি, তো আমি যতটুকু বুঝি, কেন আমরা ওয়াইজিন মানুষ, আমি বলে দিচ্ছি। এরকম একটা ঘটনা আছে। একটা মেয়ে, কিতাবের কথা বলছি, কে কি বলেছে আমি জানি না, তার 3টে বাচ্চার কয়েকদিন খাওয়া হয়নি। মেয়েটা জঙ্গলে গিয়ে একটা মোরা গাধা পড়েছিল, দেখতে পেয়েছে। সেই মোরা গাধার গোশত কেটেছে, কেটে পিয়ালায় করে বাচ্চাদের খাওয়াবো বলে পিয়ালায় করে আনছে। মোরা গরুর গোশত বাচ্চাদের খেতে দিয়েছে, বাচ্চাদের খেতে দিয়েছে মোরা গরুর গোশত। ওই গাধার গোশত, মোরা গাধা সেই গোশত খাচ্ছে। আর একজন হাজী সাহেব হজে যাবে, তার গিন্নির বলছে তোমার কি ইচ্ছা বলো। বলছে আমার একটু ভালো করে গোশ খাইয়ে যাও। গোশ কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? ওই মেয়েটার বাড়ি গেল, গিয়ে দেখছে গোশ খাচ্ছে। বলছে আমার একটু দিতে হবে। বলছে এই গোশটা আপনার জন্য হারাম, আমার জন্য হালাল। তো বলছে কেন? বলছে এই গোশ মোরা গাধার গোশ, আমি যদি এই গাধার গোশত কেটে বাচ্চাদের খেতে আজকে না দেই, তাহলে আমার বাচ্চা 3টে মারা যাবে। আর আপনি তো সুস্থ মানুষ, আপনি এই গোশত খেতে পারবেন না, আপনার জন্য হারাম। এই অবস্থায় কথা শুনে ও সমস্ত হজের টাকা নিয়ে এদের 4 মায় দিয়ে দিল। দেওয়ার পরে এরা সুস্থভাবে আয়েশ আরামের সঙ্গে বসবাস করতে লাগলো। আর ওর যে সাথী ছিল, সাথীদের সঙ্গে আর হজে যে যাওয়া হলো না। গিন্নি বলছে হজে যাবে না, বলছে না।
কেন কি ব্যাপার ভিতরের খবর আল্লাহ জানে স্বামী যাবে না তার কি করব ও মুসলমান এরা হজে গিয়ে দেখছে এই গরিব মানুষ যে হজে যাব বলেছিল এ সবার আগে ওদের সামনাসামনি কাবা তওয়াফ করছে এখন এর হজ ওই অসহায় মানুষের টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে তাই ও যখন হজে যায়নি ওরা ঘুরে এসে বলল আরে কি ব্যাপার তোর সঙ্গে দেখা হলো ফিরে আসলি কখন এখান দেখা ওখান দেখা ওখান দেখা লোকজনের চাপে তোর কাছে পৌঁছাতে পারিনি আবার কেউ কেউ বলছে তুমি সালাম করলু মোসা করলু বুঝতে পারছি না বলছে আমি হজে যাইনি বলছে মিথ্যা কথা বলছে হ্যাঁ সত্য কথা বলো বলছে এই ঘটনা ঘটেছিল বলছে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমরা হজ করে মিথ্যা কথা বলিনি তোমার আমরা কাবা তওয়াফ করতে দেখেছি আর এখন আমরা হজে যাই ফকির যদি ভিক চায় ঘুষি মারি যার আমি লোকের কাছে লিখছি তুই 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 টাকা চাই চাই কি কথা ঠিক না ওই হাজি সাহেব হজে যাচ্ছে টাকা চাও দেন ও বলে ভাড়া বাই দিয়েছে 3000 বোনাই দিয়েছে 1000 খালু দিয়েছে 5000 এমনি 10 টাকা গাড়ি লে যাচ্ছে কলকাতায় 20 লাখ টাকার গাড়ি ফকির ফকির 2 টাকা চাইছে মারতে আসে কি কথা ঠিক না বলবো আর ওই টাকা নেই যে মাদারে যাচ্ছে দেবে বড় জোটা ধরা চুল আর গাঁদা কর উড়িয়ে দেবে তুই 5 টাকা লড়লে গাঁদা কেন জোটা ধরা গাঁদা তেজ বেশি উই কেন উই খা আরে ফকিরে বলছে ও বা দাও না বা কাঁচ খুলে আপনারা দেখেননি বুঝতে পারেন না জানেন না আর 2টা গাড়িওয়ালা আছে ফকির দেখতে পেলে আগে কাঁচ খুলবে মুখ বাড়াবে 10 টাকা দিল কি খুশি বলছে মালিক তোমার ভালো করবে বাবা হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক সে তো ফকির হ্যাঁ বলছে মালিক বলছে ভগবান তোমার ভালো করবে এটাই দোয়া আর আটা গাড়িওয়ালা যে বারবার ঠুকছে এই দামি দামি গাড়ি সাধারণ লোক ছুঁইতে দেয় না দেখবেন গাড়ি হাত দিল কেন এরম লোক আছে না নাই কারণ ও ফকির লোক কাঁচ বাবা কাঁচ খুলে বলছে এ বলছে আল্লাহ এ ধ্বংস করো মেরি 2 কিলোমিটার কে পোস্টারে ঠুকে দিল বিল কত 14,000 বিল কত বড় বড় গাড়ি গ্যারেজ লেগালি 14 15 18 20 ছুঁইলে তাহলে কোন ফকির মজলুমের বদদোয়া নেওয়া যাবে না এদের ক্ষমতা আল্লাহর ওলির চেয়ে বেশি খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে বেশি এদের দোয়ার পাওয়ার দাদা হুজুরের চেয়ে বেশি 5 হুজুরের চেয়ে বেশি বসিয়ার হুজুরের চেয়ে বেশি রাসূল বললেন দাওয়াতুল মাজলুম মজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে কবুল হয় মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না আর মঈনুদ্দিন চিশতির দোয়া দাদা হুজুরের দোয়া খাজা হুজুরের দোয়া কবুল হতে পারে নাও পারে গ্যারান্টি দেওয়া নাই কিন্তু মজলুমের দোয়া মা বাপের দোয়া আর মুসাফিরের দোয়া কবুল হবে গ্যারান্টি 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 এর আবার মিডিয়া ছাড়বে কালকে যদি ভুল আবার ফেঁসে যাবো বুঝতে পারছেন না তাহলে আল্লাহর ওলির আগে সবার আগে দোয়া কবুল হয় কার মজলুমের কার দোয়া কবুল হয় মজলুমের সেজন্য মজলুমে পিটবে না দোয়া নেবে কি করছে বলেন দোয়া নেবে ওর গায়ে হাত দেওয়া মানে কালকে ওর ঘাড়ে পা তুলে দেওয়া একটা চবলের জীবন খাওয়া ওর পরে বদদোয়া যখন ধ্বংস হচ্ছে 1,500 মাদ্রাসার ছেলে ডেকেছে মিলাদ দেবে ও খেয়ে পালালো 500 পিসাব ডেকেছে ও খেয়ে পালালো আর তাবিজ যারা তাদের 1000 ডেকেছে ও তাবিজের টাকা নিয়ে ঝেড়ে পালালো আল্লাহর কসম কোনোদিন দোয়া কবুল হবে না ওই খেয়ে খেয়ে কোরআন শরীফ পড়ে পড়ে ধ্বংস হয়ে গেল লাস্টে বলছে বা কি করব হয় না কি করব হ্যাঁ সেই যার যার যে অসহায় মানুষের দুঃখ দিয়েছিলে কষ্ট দিয়েছিলে পিটেছিলে ও যদি তোমার ক্ষমা দেয় তাহলে আল্লাহ তোমার ক্ষমা দেবে নাইলে তুমি ওই ফকির পিটিয়ার লোক খাবে আর মাওলানা বলবে আল্লাহ আব্দুল নবীর বাপ ফকির পিটিয়ে তুমি ক্ষমা করে দাও
আল্লাহ বলে তুই বলছিস চুপ। এইবার যে পিটেছে সে বলছে আল্লাহ তাহলে আমি বলছি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে অত সহজ না। যে ফকির পিটেছি সেই ফকির ডাক, সেই ফকির যদি তোর ক্ষমা দেয় তাহলে আমি ক্ষমা দেবো। ফকির যদি ক্ষমা দেয় আমি ক্ষমা দেবো। সাদা কথা একটা বলছি, আপনি যদি এখানে কারুর একটা চড় মারেন বা কারুর ফাঁকি দেন, ক্ষতি করেন, মক্কা শরীফের ধরুন মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। ওখানে গিয়ে আল্লাহ বহুত কষ্ট করে 7 লাখ টাকা খরচা করে মাকাম ইব্রাহিম এসে গেছি, দোয়া কবুল গ্যারান্টি। আমি দুটো লোকের সব মাস করেছি, 3 জনের পিটেছি, 2টো মজলুম ঠেঙেছি, একটা মোসাফিরের খানে সর মেরেছি, তুমি একটা লাইন করে দাও, হবে? সব তো বলছেন আমি কি যা বলছি সব সত্যি কথা বলছি, যে মুফতি এরকম ফতোয়া দিতে পারবো? কত কঠিন কঠিন কথা বলছি, সব বলছে, যা বলছি পরিষ্কার উত্তর দিচ্ছে। আমি কি লেবে চলে যাবো না কি করবো? মিডিয়ারা এসে পাগল তো ওয়াজ করবে, শুনবো কি? তাহলে আজ থেকে কারুর দিকে হিংসা করব না। যদি কোনো মৌলবী কোনো মাওলানা বড় ওয়াইজিন হতে চায় যে আমি বড় বক্তা হব, তাহলে যে বক্তা বক্তব্য করে তার ওর হিংসা না করে তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এ লোক শুধু ভারতে বাস করে, এর আফগানিস্তানে পাঠাও, ইরাকে পাঠাও, আল্লাহর বাংলাদেশ পাকিস্তানে পাঠাও, শুধু ভারতে বাস করছে এত বড় বক্তা, আল্লাহ ওর নিজের জন্য বলতে হবে না, ফেরেশতারা ওর জন্য দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ এ তো ওয়াজ করে না, আর ওয়াজিনদের জন্য দোয়া করে, আল্লাহ এর ওয়াজিন বানিয়ে দাও। কথা বুঝতে পারেন? আরো যদি বলি ওই সারাদিন কাউ কাউ করে ঘুরতে হবে, জীবনে তুমি মাইকে মুখ দিতে পারবে না, আর যদি ওটো কিছু বলতে পারবে না। এই জন্য হিংসা করলে ক্ষতি হবে, আর উপকার করলে বড় হবে। ঠিক আছে? তাহলে প্রথম কথা হলো হিংসা করব না, দ্বিতীয় কথা হলো গরিব মানুষের পিছনে লাগবো না। কেউ উঠে সামনে খাতার না, এ কিছু মারবে না আপনার, বলবো আল্লাহ শেষ করে দাও, লাইন ক্লিয়ার, ওই শেষ। ও আর কেউ ঠেকাতে পারবে, তাবিজ ফাবিজ আলজি করে ডাব গাছে নাল গাছে তুমি দেখেন বাঁধতে কোনো জায়গায় কাজ হবে না। অনেক লোক আছে পুরো ভিড়ে বন্ধ করে, নাল গাছে তাবিজ জ্বলাচ্ছে, কলম গাছে তাবিজ জ্বলাচ্ছে, বালা যায় না, ওকার সামনে পড়ে তাই দেয়, কোথায় তাবিজ ওর? বহু দোকানদার দোকান খুলে এটা হাদিস বলছি, হাদিস শুনবেন। রাসূলুল্লাহ বলেন সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, দোয়া কবুল হবে 3 জনার, আসমান ভেদ করবে, কোথাও কোনো পর্দা আটকাবে না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, জন্মদুখী মা আর জন্মদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি দোয়া করে জন্মদাতা পিতা গর্ভধারিণী মা। এজন্য আমি বলি যারা ভিক্ষ করে খেয়ে মরতে চায় কিংবা মৃত্যুর আগে পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়, যদিও তার মা বাপ বেঈমান হয়, যদিও তার মা বাপ বেঈমান হয়, মা বাপ মুশরিক হয়, মা বাপ কাফের হয়, মা বাপের গায়ে হাত তোলা যারে বলে যাবে না। ধরুন আপনার মা মুসলমানের বাড়িতে আপনার জন্ম দিয়েছে, 2টো ছেলে, ছেলে 2টোর বয়স 5 বছর, একটা বয়স 7 বছর, হিন্দু লোকের সঙ্গে চলে গেছে 17 বছর। এবার বাচ্চার কথা মনে উঠে 17 বছর পরে এই 2টো ছেলে দেখতে এসেছে, ওরা যদি ভিক করে খায়, রাখাল খেটে খায়, রাস্তা রাস্তায় ভিক করে খায়, মায়ের ডাকা হয়েছে, মায়ের সেবা করতে হবে। মা তো মা, হুমা জান্নাতুকা, রাসূল বলেন তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, এই দুজনার যদি কোনোদিন কষ্ট দাও ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা,
জান্নাত হয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর সাহাবারা নবীকে মেনে চলে গেছে মক্কা ছেড়ে। 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর পরে পরে জনম দুঃখী মা কলিজার টুকরা আব্বা মুশরিক, আল্লাহ মানে না, নবী মানে না, বাচ্চার টানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাঘ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, সাপ, ব্যাং, উমুক তুমুক যত প্রাণী দুনিয়া আছে প্রত্যেকের কিন্তু বাচ্চার উপরে মহব্বত আছে। বাঁদরের দেখুন ওর বাচ্চার উপরে মহব্বত আছে, আছে না নাই? ওই জঙ্গলে গিয়ে একটা বাঁদরের বাচ্চা ধরে আনতে পারবে? একটা দাঁতের পাটি ফেলাতে পারতো না। কি ও যদি একা না পারে, ও শুধু বলবে এরকম করে শব্দ করবে, সঙ্গে সঙ্গে ও কি ওর ভাষায় বলে আল্লাহ জানে, কিন্তু ক্যাঁক করে শব্দ করবে, সঙ্গে সঙ্গে বাঁধর চারদিক দিয়ে কাটিয়ে যাবে। কি ব্যাপার? ও শুধু আর একবার ক্যাঁক করে শব্দ করবে, বলবে সেই বাচ্চালে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘিরে নেবে। কেউ ইট তুলবে, কেউ বাড়ি তুলবে, কেউ গাছের ডাল ভাঙবে, কেউ ছুটে ঘাড়ে পড়বে, কারণ বাচ্চা ছাড়। মুরগির বাচ্চা চিলেলে যাচ্ছে, মা চিলের সঙ্গে উড়ে যাচ্ছে, জামালে যাও থাক। কথা ঠিক না ভুল? তারপরে চিল আসছে, মা বলছে তোরা সব আমার ডানা ভিতর ঢোক, কামড়ায় আমার কামড়া, বলে চিল মার মাথায় পড়ছে, ডানাকটা চেপে আসে। আসে না নাই? মানুষের বাচ্চা বর্ষা হচ্ছে, কালকে তো পাকা বাড়ি, বর্ষা হচ্ছে, ঘরে পানি পড়ছে, ঘরের ঘর লাল পানি, কেন পানি ওই পড়ছে, মা প্লাস্টিক চাপাতে বাচ্চাগুলো চাপাতে রেখেছে, মা ভিজে যাচ্ছে, বাচ্চা ভেজে না, ছোট বাচ্চা কাশি হবে, সর্দি হবে, ঠান্ডা জায়গায় শোয়ায় না, কাঁথার উপরে শুয়ে মা মাটি শুয়ে রয়েছে, শর্টে শুয়ে রয়েছে, বাচ্চা ভিজে যাচ্ছে, রাত্রি হাত দিয়ে দেখছে। এরকম প্রত্যেকটা বাচ্চার উপরে তার মায়ের দয়া ময়া আছে না নাই? বাপেরও আছে। মা বাপ যদি ইহুদি নাসারা মুশরিক হয় তো হাজারো বাচ্চা দেখতে যায়। যখন দেখতে যাচ্ছে মদিনায়, ও বাবু কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি এসো, আমি কি ওয়াজ ফেলতে দেবো নাকি? ইঞ্জিন হিট করতে হবে, তবে বিদ্যুৎ গতিতে ওয়াজ বার হবে। এক জায়গায় দাঁড়িয়ে আছে। এইবারে গিয়ে যখন যাচ্ছে, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে, আপনাকে মানে না, আমার মা আল্লাহকে মানে না, মা কোরআন শরীফ মানে না, পালিয়ে যাই? বলছে না। তাহলে আমি মাকে তাড়িয়ে দেই? বলছে না। কি করব? মা তো আপনাকে মানে না। বলছে তোমার মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ বল। এরা দেখছে যে যে লোক মুহাম্মাদের গালাগালি করি, আমার ছেলে সেই মুহাম্মাদের সঙ্গে চলে গেল, একটা জাদুকর, মিথ্যাবাদী, গণক, ভণ্ড, আর সেই লোকের কাছে আমি বাচ্চা দেখতে আসলাম, সেই লোক এমন শিক্ষা দিয়েছে, আমার মারে না, বড় কথা বলে না, গালাগালি দেয় না, তাড়িয়ে দেয় না, সুতরাং মোহাম্মদ ভালো লোক, ইমানের কলমা পড়িয়ে দাও বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাত্র কেউ কলমা পড়তো, যে বাজে লোক, আর শুধু বলতো, ওখানে মক্কাকে মিটিং করতো, মোহাম্মদ কোথায় আসে দেখো মারে বলবো, আমি গিয়েছি বাচ্চা দেখতে, আমার মারতে এসছে লোক জ্বললে। এই হলো আদর্শ, পৃথিবীর 1 নম্বর আদর্শ। পৃথিবীর ক নম্বর? 1 নম্বর। তাহলে আমাদের মা বাপ যাই হোক, চোখ বার করা যাবে না। আর আপনার 2টো ছেলে, বড় ছেলেটার আপনি খুব ভালোবাসেন, আর 2 বিঘা জমির মাথায় আপনার পাকা বাড়ি 2 তলা, আর সামনে আপনার জমি আছে, 2টো ছেলে, 1 বিঘা পায়, ও 1 বিঘা পায়, এ 2 কামরা পায়, ও 2 কামরা পায়। এখন বুড়ো আর বুড়ি যুক্তি করে বড় ছেলের নামে 2 বিঘা জমি, 2 তলা বাড়ি সব লিখে দে দূর বলে এক জায়গায় সব ভাত খাচ্ছে, খেতে খেতে বলছে, আওয়া ছোট বাবু, এই জমি আর এই বিল্ডিং তোমার বড়দার নাম সব লিখে দিয়েছি, তুমি তোমার বউ নে বিক্রি করে খাও, যাও চলে যাও, কলকাতা চলে যাও, পাকসাকে চলে যাও বাপ। তো কেন? বলছে দিয়েছি, আর কি করবো, সসম্মানে বেরিয়ে যেতে হবে, চোখ বার করলি চোখ অন্ধ হবে। হক, হকের বিচার তুমি করবে না আল্লাহ করবে? হ্যাঁ, কে করবে?
তাহলে আপনি বড় কথা বলতে পারবেন না, রাস করতে পারবেন না। এতটুকু বলার অর্ডার দিয়েছে শরিয়াত, নরম ভাষায় মিষ্টি কথায় বলো আব্বু আম্মু গো এটা ঠিক হয়নি, এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। আর আল্লাহ সেদিন বিচার করবে। আমি আপনার মারতে পারবো না, কাঁদাতে পারবো না, বড় কথা বলতে পারবো না। আপনারা দুই স্বামী স্ত্রী, আব্বা আর আম্মু, আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। তাহলে একটা কথা বলি, সসম্মানে বেরিয়ে যাচ্ছি, ভিক্ষা করি আর যাই করি, একটু দোয়া করবে আল্লাহ যেন আমার একটা বাসা বাঁধার ক্ষমতা দেয়। ভিক্ষা করে করে কোনো জায়গায় হাত পেতে পেতে কাজ করে করে আমি যেন একটা বাসা বাঁধতে পারি। ওই মা যদি দোয়া দেয়, ওই আব্বা যদি দোয়া দেয়, ওর দুতলা হয়ে যাবে, ও 4 বিঘা 8 বিঘা জমি হয়ে যাবে। আর যদি মা বাপের তেতিয়ে দাও, জ্বলিয়ে দাও, মা বাপ আবার বলবে শোন তুই যে ধাক্কা মারলি, তোর বড়বার নামে সব লিখে দিয়েছি, আর তুই মৃত্যু পর্যন্ত কোনোদিন বাসা বাঁধতে পারবি না, ভিক করে খেয়ে খেয়ে মরবি। এজন্য কলিজার টুকরা ভাই, এমন এমন মানুষ আছে দেখা যায় তাদের ঘর নাই, বাড়ি নাই, একটাও বাসা নাই, তিরপলের একটা বেড়াও নাই, আছে না নাই? হ্যাঁ, এই জন্য বলছি মা বাপের কোনো কায়দায় পেটা। আর যদি ডেলি মদ খায়, হ্যাঁ ওই এক কথায় বুঝে নিতে হবে মদ খাবে, তাহলে আমার কি করতে হবে, বোঝাতে হবে যে আব্বু মদ খাওয়া তো হারাম, আম্মু মদ খাওয়া তো কোরআনে মানা, তো খেলে আল্লাহ নারাজ হবে। সামনে জাহান্নাম বলে একটা জায়গা আছে, জান্নাত বলে একটা জায়গা আছে, এই মদ খেলে জাহান্নামে যাবে। তো বাপ আর মা বলছে এই দেখ, এই যা খাচ্ছি আরো ডাবল খাবো, আর যতদিন বাঁচবো খাবো, তোর তোর কথা মানি না। আপনি চোখ বার করতে পারবেন না, মারতে পারবেন না, বড় কথা বলতে পারবেন না, কাঁদাতে পারবেন না। ও খাবে, মদ খাবে, তোর বাবার কি, তোর জন্ম দিয়েছে, তুই গুগড়ে খেয়ে মরিয়ে যাবে। কথা বুঝে আসলো? তুই কোথায় যাবি, শোরের বাচ্চা খেয়ে বাঁচছে, কুকুরি বাচ্চা খেয়ে বাঁচছে, ইঁদুরি বাচ্চা খেয়ে বাঁচছে, তুই তো মানুষের বাচ্চা, পৃথিবীর 1 নাম্বার, তোর খাওয়ার অভাব হবেনি। আমি জন্ম দিয়েছি, আমার ধরছিস কেন, আমার বড় কথা বলছিস কেন? এজন্য ছেলে জন্ম দিয়েছে মা বাপ, বাপ জন্ম দিয়েছে মা গর্ভে ধরেছে, পৃথিবীর যত অন্যায় আছে সব মা বাপ করবে। তো ওই মা বাপের মারা যাবে না, বড় কথা বলা যাবে না, কাঁদানো যাবে না। অন্যায় করবে মা বাপ, নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে বোঝাবে। মা বাপ যদি না বোঝে, ছেলে কিছু করতে চোবরা করলি বলবে আল্লাহ, ছেলের হাত পা দুটো ফেলে দাও, ফেলে দাও। নবী বলছে বিদ্যুৎ গতিতে দোয়া যাবে, আর ওর হাত পা পড়ে যাবে, যদি মরে যেতে বলে মরে যাবে। যায় না কেন, হয় না কেন? বহু ছেলে বাপের মেরেছে, বহু ছেলে মায়ের মেরেছে, মা সঙ্গে সঙ্গে বদদোয়া করেছে, কিচ্ছু হয়নি, বাপ বদদোয়া করেছে, কিচ্ছু হয়নি। ওরে বাপের বেটারা, আমার আল্লাহ পাক মায়ের কলিজায় একটা মেশিন বসিয়ে দিয়েছে, এজন্য প্রসব করার পরে দাইমা হোক আর এমনি করে ডাক্তারখানায়, হসপিটালে নার্স হোক, ওয়াজটা বোঝার চেষ্টা করুন। এরা যখন বাচ্চা প্রসব করা হয়ে গেল, প্রসব করার পরে কিংবা সিজার হয়ে গেল, বাচ্চাটা তুলে নিয়ে আগে মায়ের বুকে ঠেকিয়ে দেয়, অনেকে বুকের উপর তুলে দেয়, আর বাচ্চা যখন আওয়াজ দেয়, মা প্রসব জ্বালা যন্ত্রণার কথা 70% ভুলে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপ যদি অন্যায় করে, মা বাপকে বোঝাতে হবে, মা বাপকে কাঁদানো যাবে না, মা বাপকে কোনো কায়দায় মারা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দিলে তাহলে মজলুমের কষ্ট দেব না, দোয়া লব, মা বাপকে কষ্ট দেব না, দোয়া লব।
আর মুসাফিরের কষ্ট দেব না, দোয়া লব। এই তিনটে কথা মনে থাকবে, মনে থাকবে তো? আমল করবে, আমল করবে, আল্লাহ পাকের বদলা দেবে।